প্রতিদিনের হেসেলে আজকে বোয়াল মাছের টক ঝাল। এইটা কি করছি, এটাকে বোয়াল মাছ দিয়ে করব। বোয়াল মাছে কোনো কাটা নেই, এক কাটার মাছ, বেশ ভালোই লাগে। এবার বোয়াল মাছটা উপরের চোকলাটা ছেড়ে নুন লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই বোয়াল মাছের টক ঝাল করার জন্য লাগবে তেঁতুল গোলা জল, নুন, মিষ্টি, গুড় আর চিনি, দুটোই একটু একটু করে লাগবে। আর কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দেওয়া যায়। আমি কর্নফ্লাওয়ার দিয়েই করছি। কর্নফ্লাওয়ারটা পাতলা করে জলে গুলে নিতে হবে, ভালো করে পাতলা করে জলে গুলে নিতে হবে। আর এদিকে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের টক অনেকেই খায়, কিন্তু বোয়াল মাছের টক কিন্তু বেশ ভালোই হয়। এইবারে গুড় আর চিনি, আমি অল্প সামান্য একটু চিনি দেবো আর গুড়। আর এইদিকে মাছটা মাখানো হয়ে গেছে। কর্নফ্লাওয়ার জলটার মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে পাতলা করে মেখে নিয়ে জলটা করে নিচ্ছি, গুলে নিচ্ছি। তার মধ্যেই মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। এইভাবে মাছগুলো সব ভাজবো। মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবারে এদিকে এই বোয়াল মাছের টক করার জন্য মশলাটা লাগবে কিশমিশ লাগবে। মাছের পরিমাণ বুঝে কিশমিশ দেবেন। কিশমিশ আর হলুদ লঙ্কা আর আদা বাটা, এইটা একটা জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এতে কোনো জিরে বা ধনে লাগবে না। এইভাবে মাছগুলো সব ভেজে নিতে হবে। আর কিশমিশ আর সর্ষে ফোড়ন দিতে হবে। এই মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে। কিন্তু মাছের উপরে ইয়েটাকে কিন্তু স্তরটাকে ফেলে দিতে হবে। হয়ে গেল। এইবারে এই মাছের এই যে কিশমিশটা ভিজিয়ে রেখেছি তার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর আদা বাটা দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর একটুখানি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি, চিনি অল্প একটু দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে পেস্ট করে রাখতে হবে, পাতলা করে রাখতে হবে যাতে ছাড়তে সুবিধা হয়। আর এদিকে মশলাটা করে নিয়েছি, তেল দিয়েছি, তেলটা পরিমাণ বুঝে তেল দিতে হবে। আর সর্ষে ফোড়ন দিয়ে এই সর্ষেটা যেই ফুটে উঠবে মশলাটা দিয়ে দিতে হবে। এই রান্নাটার এইটুকুই বেশি আর কিছু না। এই মশলাটা এইভাবে দেওয়ার পরে ভাজা যেই হয়ে যাবে, এটা তো এমনি কোনো মশলা নেই, আছে শুধু আদা। সেই জন্য এইভাবে মশলাটা হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করার পরে এইবারে তেঁতুলের জলটা দিয়ে দেবো। তেঁতুলের জলটা দিয়ে দেওয়ার পরেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা, যে এইটার ভিতরে কিন্তু লাস্টে একটু ময়দা পাতলা জলে গুলে এর মধ্যে লাস্টে নামানোর আগে দিতে হবে। অ্যারারুটও দেওয়া যায়, অ্যারারুটও দিতে পারেন। আমি ময়দা দিচ্ছি, অল্প একটু ময়দা, 1 চামচ মতো ময়দা পাতলা করে এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখে নিতে হবে টক মিষ্টি ঠিক মতো হয়েছে কিনা। এইভাবেই হয়ে গেল আমার বোয়াল মাছের টক ঝাল। মাঝে মাঝে খেতে ভালোই লাগে মাছের টক, বিশেষ করে এই গরমে। আর উপরে জিরে ভাজা দিতে হবে। জিরেকে ভেজে এর মধ্যে দিতে হবে।